প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম চমৎকার শিক্ষণীয় একটি গল্প নিয়ে। ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আজকের গল্পটি শুরু করা যায়। বন্ধুরা, গল্পটি হচ্ছে গুহাবাসী ৩ যুবক এবং একটি বিশাল পাথর। অনেকদিন আগে ৩ জন ব্যক্তি সফরে বের হয়েছিলেন। পথিমধ্যে হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। তারা পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিল। কিন্তু হঠাৎ পাহাড়ের উপর থেকে একটি বিশাল পাথর খসে পড়ে গুহাটির মুখ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। বন্ধুরা, সেই পাথরটি এতটাই ভারী ছিল যে ৩ জনের মিলিত শক্তিতেও সরানো অসম্ভব ছিল। অন্ধকার গুহায় আটকে পড়ে তারা নিশ্চিত মৃত্যুর প্রহঙ্গন ছিল। এমন সময় তারা একে অপরকে বললেন, আজ আমাদের নিজেদের করা সৎ আমল বা নেক কাজের উছিলা ছাড়া কেউ আমাদের বাঁচাতে পারবে না। এরপর ৩ যুবক তাদের নেক আমলের উছিলা ধরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করল। প্রথম যুবকটি বলল, হে মহান আল্লাহ, আমার বাবা-মা বৃদ্ধ ছিলেন। আমি রাতে বাড়ি ফিরে তাদেরকে আগে দুধ পান করাতাম, তারপর নিজের সন্তানদের খেতে দিতাম। একদিন ফিরতে দেরি হওয়ায় দেখি তারা ঘুমিয়ে পড়েছে। আমি সন্তানদের ক্ষুধার কান্না উপেক্ষা করে সারা রাত দুধের পাত্র নিয়ে তাদের শিয়রে দাঁড়িয়েছিলাম, যতক্ষণ না পর্যন্ত ভোরে তাদের ঘুম ভাঙে। এরপর প্রথম যুবকটি বলল, হে মহান আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্যই যদি এই কাজটি করে থাকি, তবে এই বিপদ থেকে মুক্তি দিন। ফলাফল পাথরের একাংশ সরে গেল, কিন্তু বের হওয়ার মতো জায়গা হলো না। বন্ধুরা, এরপর হলো দ্বিতীয় ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল যাকে আমি খুব পছন্দ করতাম। একবার অবতারণায় সে আমার কাছে সাহায্য চাইতে আসলো। আমি তাকে অনৈতিক কাজে প্রস্তাব দিলাম, কিন্তু সে আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দেখালো। তখন আমি শুধুমাত্র মহান আল্লাহর জন্যই তাকে ছেড়ে দিই এবং তার প্রাপ্য টাকা দিয়ে দেই। এরপর দ্বিতীয় যুবকটি বলল, হে মহান আল্লাহ, আমি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করেছি। আপনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দিন। পাথরটা আরো খানিকটা সরে গেল, তবে এখনো বের হওয়ার মতো পথ তৈরি হলো না। বন্ধুরা, এরপর হলো তৃতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমার এখানে এক দিনমজুর কাজ করত। একদিন সে তার পারিশ্রমিক না নিয়ে চলে যায়। আমি সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করি এবং তা থেকে অনেক গরু ও সম্পদ তৈরি হয়। বহু বছর পর সে এসে মজুরি চাইলে আমি তাকে আমার সব গরু ও রাখাল দিয়ে দিই। সে অবাক হয়ে নিয়ে চলে যায়। এরপর তৃতীয় যুবকটি বলল, হে হে মহান আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য এই আমানত রক্ষা করেছি। আপনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দিন। ফলস্বরূপ পাথরটি পুরোপুরি সরে গেল। ৩ জন সহি সালামতে গুহা থেকে বের হয়ে আসলেন। বন্ধুরা, এই গল্পটি হতে আমাদের শিক্ষা কি? গল্পটি হতে আমাদের শিক্ষা হচ্ছে, যখন মানুষ কোনো উপায় না থাকে, তার একমাত্র পথ মহান আল্লাহ রাব্বুল আলামিন। সৎ কাজের পুরস্কার দুনিয়াতে করা নিঃস্বার্থ ও ভালো কাজের কঠিন বিপদের সময় ঢাল হিসাবে কাজ করতে পারে। ইখলাস ও একাগ্রতা। কোনো কাজ যদি শুধু মহান রবের সন্তুষ্টির জন্য করা হয়, তবে তার মর্যাদা অন্য সবকিছুর চেয়ে বহুগুণ বেশি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি।